নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের দুটো সেট সলভ করাবো, 169 নম্বর পেজ এবং 194 নম্বর পেজ। ওকে, দেখতেই পারছো আজকে আমি পেজ নম্বর তোমাদের 169 নম্বর পেজ এবং 194 নম্বর পেজ। ঠিক আছে, এই দুটো পেজ আজকে আমি সলভ করিয়ে দেবো। প্রথমে তোমাদের 169 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে, 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.2-তে কি বলেছে, 4GH গ্যাসের এসটিপিতে পিভি বনাম কত? তো তোমরা জানো 240। ঠিক আছে, এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন আমাদের 1.3 এর অ্যান্সার হবে m = 2d। তো দেখো অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে, তার জন্য তোমাদের আমি বলে দিচ্ছি। 1.4 এর অ্যান্সার হবে 10 সেন্টিমিটার, 1.5 এর অ্যান্সার হবে লাল, 1.6 এর অ্যান্সার হবে অসীম, 1.7 এর অ্যান্সার হবে 1IW এবং তার সঙ্গে 1.8 এর অ্যান্সার হবে 931, 1.9 এর অ্যান্সার হবে সালফার, 1. পরের অ্যান্সার হবে PCl5, 1.1 এর অ্যান্সার হবে আয়ন, 1.12 এর অ্যান্সার হবে লেড অ্যাসিটেট, 1.13 এর অ্যান্সার হবে Zn, 1.14 এর অ্যান্সার হবে C2H6 এবং লাস্টের 1.15 এর অ্যান্সার হবে তোমাদের কি হবে, ফেনল অ্যান্সার হবে ফেনল ফর্মালডিহাইড বেনজিন। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দেবো তোমাদের, তোমরা ভালো করে শোনো। ঠিক আছে, প্রথম বলেছে 2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তোমরা জানো যে বায়োগ্যাস কী কাজে ব্যবহার করা হয়? বায়োগ্যাস কিন্তু জ্বালান হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, জ্বালান হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন, ওজন স্তরে ওজন বিয়োজনে এনওর ভূমিকা কি? তা দেখো আমাদের স্ক্রিনে লেখা আছে, তোমরা খুব সুন্দর করে লিখে নাও। 2.2-তে কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার হবে পেট্রোল। 2.3-তে নিচে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রোর সূত্রের গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা আছে। 2.4-এ এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তো এখানে যে অঙ্কটা আছে এর অ্যান্সার হবে কিন্তু 280 গ্রাম হবে, 280 গ্রাম। 2.5-এ পিভি = W/m/RT সমীকরণে এম এর একক কি? তো দেখো এম এর যে একক আছে, একক কিন্তু গ্রাম পার মোল হবে, গ্রাম পার মোল। পরের প্রশ্ন, অথবা দিয়ে বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক। তোমরা পি ভ্যারিয়েশন 1/v লিখতে পারো বা ভি ভ্যারিয়েশন 1/p লিখতে পারো, কোনো প্রবলেম নেই। পরের প্রশ্ন কি বলেছে, 2.6-এ আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রকৃত উদাহরণ কি? রংধনু। 2.7-এ পরের প্রশ্ন বলেছে 2.7-এ কোন ধরনের লেন্স দ্বারা রস্য সৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার হবে অবতল লেন্স দ্বারা। 2.8-এ একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও। অ্যান্সার হবে জার্মেনিয়াম ও সিলিকন। ঠিক আছে, জার্মেনিয়াম ও সিলিকন। পরের প্রশ্ন 2.9-এ ফিউজ তারের মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়? তোমরা জানো যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রেণী সমবায়ে সংযোগ করা যায়, শ্রেণী সমবায়ে সংযোগ করা হয়। পরের প্রশ্ন 2.10-তে তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে নির্গত হয়, নিউক্লিয়াস থেকে। অথবা তেজস্ক্রিয় এসআই একক কি? বেকারেল, বেকারেল। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো 14 নং শ্রেণী ধাতুকল্প, অ্যান্সার হবে সিলিকন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী আয়োডিন, একটি ক্ষারীয় মৃত্তিকার মৌল Mg এবং লাস্টের অ্যান্সার হবে 4-এর অ্যান্সার F। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে? অ্যান্সার হবে 1টি। 2.13 পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? অ্যান্সার হবে আয়ন। অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? তো দেখো এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 2.14 কি বলেছে, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? অ্যান্সার হবে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড তৈরি হয়।
2.15 H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? অ্যান্সার হবে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। 2.16 একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। অ্যান্সার হবে SiO2 সিলিকা। SiO2 সিলিকা। ঠিক আছে, লিখলে হবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.17 একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। তোমরা কি জানো প্রাকৃতিক পলিমারের উদাহরণটা কি? প্রোটিন ও সেলুলোজ। প্রোটিন ও সেলুলোজ। 2.18 CH3 CH2 CHO এর IUPAC লেখো। প্রোপানেল। প্রোপানেল। এবং তারপরটা দেখো CH3 CH2 CH2OH। তা দেখো তুমি এদিক ওদিক পরিবর্তন করতে পারো, কোনো ব্যাপার না। কি হবে দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে, এটা লিখে নাও তোমরা। ঠিক আছে, যাই হোক, এবার আমি তোমাদের পরের যে পেজ আছে 194 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, এবার আমি তোমাদের 194 নম্বর পেজটা সলভ করে দেবো। দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে, ফটফট করে দেখে নাও তোমরা। 1.1 বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি অতিবেগুনি রশ্মি শোষণ করে? O3। 1.2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 27 ডিগ্রি সি। 1.3 এর অ্যান্সার হবে 22G। 1.4 এর অ্যান্সার হবে 2 আলফা। 1.5 এর অ্যান্সার হবে সৎ বিবর্তিত। 1.6 এর অ্যান্সার হবে লাল। 1.7 এর অ্যান্সার হবে অর্ধপরিবাহী। 1.8 এর অ্যান্সার হবে লাইট তার। 1.9 এর অ্যান্সার হবে মডারেটর। 1.10 এর অ্যান্সার হবে হিলিয়াম। 1.11 এর অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা। 1.12 এর অ্যান্সার হবে জারণ। 1.12 এর অ্যান্সার হবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। 1.14 এর অ্যান্সার হবে জিঙ্ক। এবং 1.15 এর অ্যান্সার হবে যে প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। ঠিক আছে, খুব সুন্দর করে দেখতেই পারছো তোমরা। প্রথম প্রশ্ন বলেছে 2.1 ইউভি রশ্মি CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে? অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু। পরের প্রশ্ন কি বলেছে 2.2 জ্বালানি তাপন মূল্যের SI একক কি? অ্যান্সার হবে কিলো জুল পার কেজি। কিলো জুল পার কেজি। অথবা দিয়ে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অ্যান্সার হবে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়ন স্পিয়ার। 2.3 একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই। সত্য হবে। 2.4 চার্লসের সূত্র অনুসারে ভি থেকে টি লেখচিত্র অঙ্কন করো। তোমরা জানো তো এটা কিন্তু লেখচিত্রটা কি হবে? মূলবিন্দুগামী হবে। 2.5 এটা কিন্তু এর আগেও সলভ করে দিয়েছি। 2.5 জায়গা নেই যে তোমাদের আমি একে দেখাবো। 2.5 আদর্শ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অসীম। অথবা দিয়ে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো। অ্যান্সার হবে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না। তো দেখো এখানে কিন্তু প্রসারণ ঘটে না, প্রসারণ ঘটে না। তো দেখো এখানে কি পদার্থ কি না, এখানে কিন্তু বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে। 2.8 কাঁচ নির্মিত কোনো লেন্সের জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন করবে? তো দেখো পরিবর্তন ঠিক ঘটবে না। ঠিক আছে, পরিবর্তন ঠিক ঘটবে না, এটা কিন্তু বুঝতে পারছো, বৃদ্ধি পাবে। 2.7 আলোর প্রতিসরাঙ্কের মান কত? তো দেখো কোনো মান নেই, জিরো হবে। তোমরা কি লিখবে? M0 L0 T0। 2.8 নিউক্লিয়র সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? সূর্য। অথবা দিয়ে পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? 14C6। পরে বসে 2.9 কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চৌম্বক প্রবাহের। তো দেখো এখানে যে কোশ্চেনটা বলেছে এটা তো এর অ্যান্সার হবে কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে প্রোটন। ঠিক আছে, প্রোটন শিওমিটারে মাপা হয়। ঠিক আছে, তারপরে এটা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিকে নির্ভর করে? কিসের দিক নির্দেশ করে? দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী চৌম্বক প্রবাহের অভিমুখ নির্দেশ করে। চৌম্বক প্রবাহের অভিমুখ নির্দেশ করে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, গ্রুপ 17 নং মৌল হ্যালোজেন মৌল, ধাতু সংকর কাঠাতে উপস্থিত 10, খাদ্য লবণ হবে আমাদের। তাদের আনসার
যোজি যৌগ। এবার দেখো পরের প্রশ্ন 2.12 ত্রিবন্ধন মুক্ত মৌলিক অণুর নাম কি? নাইট্রোজেন। 2.13 তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.14 কি বলছে? তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারি ধনাত্মক ঋণাত্মক আছে ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে? তো দেখো তাকে কিন্তু ক্যাথোড বলে। কি বলে? ক্যাথোড বলে। অথবা দিয়ে তোমার তামার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। 2.15 ধূয়মান সালফারিক অ্যাসিড কাকে বলে? তোমরা জানো ধূয়মান সালফারিক অ্যাসিড ওলিয়ামকে বলে। 2.16 কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে HCl লিখলে হয়ে যাবে। অথবা দিয়ে ওয়াসল্ট পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি হয়? ওয়াসল্ট পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি হয়? এটা কিন্তু এর আগেও কিন্তু তোমাদের আমি করে দিয়েছি। পরের প্রশ্ন কি বলেছে? 2.17 অ্যালকান শ্রেণীর প্রথম যৌগের নাম ও সংকেত লেখো। ইথিলিন C2H4। ইথিলিন C2H4। 2.17 এটা তো হয়ে গেছে। 2.18 CH3 CH2OH এর IUPAC লেখো। প্রোপানল হবে। অথবা দিয়ে অ্যাসিটিক অ্যাসিড NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড। দেখো তোমাদের আমি দেখাচ্ছি। আমরা এখানে যদি বিক্রিয়া করি CH3COOH প্লাস NaHCO3 বিক্রিয়া করলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপন্ন হচ্ছে, কিন্তু তোমাদের উৎপন্নটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের আমি CH3COON হয়ে যাচ্ছে এখানে Na, আর প্লাস H2O জল উৎপন্ন করছে এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। ঠিক আছে, তার জন্য ওখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। ওকে, ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।